রিমি বলছি এডুভাইভে থেকে। আজকের আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শিখব একটি সেন্টেন্সের কি কি স্ট্রাকচার হয়ে থাকে আর বেসিক টাইপস অফ সাম ইংলিশ ওয়ার্ডস। What is sentence structure? Sentence structure means how words are arranged in a sentence. একটি সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড কিভাবে সাজানো থাকে সেটাই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই স্ট্রাকচারে গঠিত হয়। তবে সেন্টেন্সের আরও কিছু পার্টস আছে। শুরু থেকে শুরু করা যাক তাহলে। প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট মূলত কি? হু, হোয়াট, ওয়েয়ার এগুলা। তাহলে এখানে সাবজেক্টের হু আর হোয়াট কি? আই, শি, দে, মাই ব্রাদার, দ্য টিচার। যেমন দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। তাহলে এখানে দ্য টিচার কি হইল? সাবজেক্ট। ভার্ব। ভার্ব কি দেখায়? অ্যাকশন অর স্টেট। যেমন ইট, গো, স্টাডি, ইজ, আর, হ্যাভ। যেমন দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। এখানে টিচার কি করছে? লেসন এক্সপ্লেইন করছে। এক্সপ্লেইন কি? ভার্ব। নাম্বার 3, অবজেক্ট। অবজেক্ট ওই অ্যাকশনটাকে রিসিভ করে, মানে মূলত কাজটা কিসের উপর হচ্ছে। যেমন দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। সে এক্সপ্লেইন করেছে। ভার্ব কি এক্সপ্লেইন করেছে? সেটা অবজেক্ট, মানে দ্য লেসন। কমপ্লিমেন্ট। এটা একটি সাবজেক্টের ব্যাপারে মোর ইনফরমেশন প্রোভাইড করে। একে কি বলে? কমপ্লিমেন্ট। যেমন শি ইজ হ্যাপি, দে বিকেম ডক্টরস। তাহলে এখানে হ্যাপি আর ডক্টরস এখানে সাবজেক্টগুলোকে মিনিং দিচ্ছে, মোর ইনফরমেশন দিচ্ছে। এটি কি? কমপ্লিমেন্ট। নাম্বার 5, মডিফায়ার, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। একটা মডিফায়ার কাজ কি? এক্সট্রা ডিটেলস অ্যাড করা। তাহলে মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ভূমিকা কি? ডেসক্রাইব আ নাউন। যেমন হি বট আ বিউটিফুল বুকে। আর অ্যাডভার্বের কাজ কি? একটা ভার্বকে ডিসক্রাইব করা। যেমন শি স্পিক্স লাউডলি। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে হি বট আ বিউটিফুল বুকের মধ্যে বিউটিফুল, বিউটিফুল দিয়ে কি করেছে? নাউনটিকে ডিসক্রাইব করেছে। আর অ্যাডভার্ব হিসেবে শি স্পিক্স লাউডলি ভার্বটাকে ডিসক্রাইব করেছে। ভার্বটা কিরকম হচ্ছে? যেমন লাউডলি, সে জোরে কথা বলে, কথা বলছে কিভাবে? জোরে। অ্যাডভার্ব। নাম্বার 6, প্রিপোজিশনাল ফ্রেজ। এর কাজ কি? টাইম, প্লেস আর পজিশনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা। যেমন ইন দ্য রুম, অ্যাট স্কুল, অন দ্য টেবল, আফটার ক্লাস। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে কি ইউজ করতে পারি? শি স্টাডিজ অ্যাট নাইট, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে প্রিপোজিশন কি? অ্যাট নাইটের অ্যাট, অন দ্য টেবলের অন। কি করেছে? সময়, জায়গা, পরিস্থিতি, এই ব্যাপারগুলোতে কি করে? জাস্ট এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, কানেক্ট করে, অ্যাডিশন হয়। ঠিক আছে। নাম্বার 7, টাইম অর প্লেস এক্সপ্রেশন। সেন্টেন্সে অনেক সময়ই সময় কিংবা জায়গা থাকে। যেমন আই স্টাডি ইংলিশ এভরি ডে। এভরি ডে এটা কি? টাইম। They play football in the park. Plays where? In the park. তাহলে একটি ফুল সেন্টেন্স দেখে নিই। The young teacher explains the lesson clearly in the classroom every day. এখানে সাবজেক্ট the young teacher, verb explains, আর object the lesson, adverb clearly, plays in the classroom at time every day. তবু আমরা কিছু মিস্টেক্স করে থাকি, লাইক আই ফুটবল প্লে, নো আই প্লে ফুটবল। তাই ইংলিশ কি ফলো করে? অর্ডার ফলো করে, এবং ওয়ার্ডের পজিশনগুলো যেন ঠিকঠাক মতো থাকে।
তাহলে জিনিসটা কিভাবে সাজাতে পারি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট and then extra details, যেমন she quickly completed the work at home. তাহলে আবার দেখে নিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা ডিটেলস। তাহলে এরকম আরও ইংলিশ শিখতে থাকো, আর আরও নতুন নতুন ভিডিও আর ইংলিশ টিপসের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।